তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি যে 13.1-এ যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে সেগুলো আমি শুরু করেছিলাম। সেখান থেকে আমি 1-এর যে সমস্ত অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যেটা করাবো সেটা হলো কি তোমাদের 2-এর যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে না সেগুলো আমি তোমাদের করাবো। তো দেখো প্রথমে যে অঙ্কটা আছে কি আছে তোমার একের অঙ্কটা আছে a+b² -5a+b-6 অঙ্কটাকে একটু কি আছে দেখো ভালো করে অঙ্কটার মধ্যে না a+b² 1 নম্বরের অঙ্কটা না a+b² -5a+b 5a+b তারপরে কি আছে -6। আমি তোমাদেরকে কি বলেছিলাম যখনই এরম ধরনের থাকবে অর্থাৎ মাঝখানে দেখো একটা করে সংখ্যা নেই, মানে এরকম টাইপের আছে a+b বা এরকম টাইপের আছে, যখন এরকম টাইপের থাকবে তোমরা কি করে নেবে দেখবে যে দুটো দেখো একই সংখ্যা আছে, প্রথমেরটা আর এইটা দেখো একই টাইপেরই সংখ্যা আছে, তাই তো দুটো একই সংখ্যা আছে। তাহলে এই একই সংখ্যার বদলে তুমি একটা যে কোনো একটা সংখ্যা ধরে নেবে। কি ধরে নেবে? তুমি ধরে নিলে ধরি a+b সমান x। তুমি এটা সমান কত ধরে নিলে? x ধরে নিলে। কত ধরে নিলে? x ধরে নিলে। ব্যাস, এবার তুমি এটাকে বসাও, তাহলে কিরকম দাঁড়াচ্ছে? কীভাবে করতে হবে না কি দাঁড়াচ্ছে না x² -5। আমি কি ধরেছি? শুধু এইটার বদলে কিন্তু a ধরেছি। এই যে শুধু তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে এইটার বদলে শুধু আমি x ধরেছি, তাই তো? তাহলে এটার বদলে আমি কি বদলাম? x, এই স্কোয়ারটা বসলো। তারপরে কি আছে দেখো, এই যে 5, আর এটার বদলে আমি কি ধরেছিলাম? এই যে এটার বদলে আমি কি ধরেছিলাম? x ধরেছিলাম। তাহলে ওটার বদলে আমি কি বসাবো? x বসাবো, তাই তো? বসালাম 5x -6। এরপরে আমি কি বলেছিলাম? এই হয়ে গেল, দেখো উৎপাদক বিশ্লেষণের প্রথম এইটা হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই যে সংখ্যাটা থাকবে না, এই সংখ্যাটাকে কি করবে? প্রথমেরটার সঙ্গে গুণ করতে হবে। যেহেতু এখানে প্রথমে মানে 13.1-এর প্রথমে কিছু নেই, তো তাই গুণ করলে 6-কে 6ই হবে। এটার সাথে এটা গুণ করলে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 6-কে 6 হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? একে উৎপাদক বিশ্লেষণ করা, করে যে কোনো এমন দুটো সংখ্যা তৈরি করবে যা কত হবে? মানে বিয়োগ করে 5 হবে। কিরকম? প্রথমে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে। প্রথমে কেমন করবে? ধরো 6-কে প্রথমে ভাঙবে, 2 দিয়ে করলে 3 দুগুণে 6। এবার তুমি এখান থেকে যে কোনো দুটো সংখ্যা তৈরি করবে যাদের গুণ করলে হবে 6 এবং বিয়োগ করলে হবে 5। করে দেখি। প্রথমে যে নর্মাল যে সংখ্যাটা আছে না সেটাকে আমি করে দেখি না। 3 গুণ 2 6 হচ্ছে, ভালো কথা, কিন্তু 3 - 2 দেখো কোনো মতেই 5 হচ্ছে না। প্লাস হলে 5 হতো, তাই তো? তাহলে আমি এটাকে নিতে পারবো না। তাহলে আমি কিভাবে করব? তাহলে দেখো এইটাকে এটা মানে কি 6-কে 6 কি করবো? দেখো 6-কে 6 এটাও তো লসাগু তো হয়, মানে এখানে লসাগু বলতে কি আছে? 6টাও তো একটা 6 দিয়ে তো হচ্ছে। তাহলে 6 3 দুগুণে 6 আর 1 দিয়ে গুণ করলাম, তাহলে 6-কে 6 আর কি হতে পারে? 6 - 1 = 5 এটা হতে পারে। তাহলে এটাকে আমি এখানে বসাচ্ছি, বসাই না x² -6 - 1 x 6। তাহলে ব্র্যাকেটটাকে খুলবে x² -6, এক্সটা কী হবে? দুজনের সাথেই গুণ হবে, তাহলে এর সাথে গুণ হলে কী হবে? 6x মাইনাসে, এবার কী হলো? মাইনাসে প্লাস। এই যে মাইনাসে মানে ব্র্যাকেট খুললে সাইন গুণ হয়, মাইনাসে প্লাস। কত হচ্ছে? 1x -6 হলো। এইবার কি করব? দেখো দুটো করে সংখ্যা হয়ে গেল, এখানে দুটো সংখ্যা হয়ে গেল আর এখানে দুটো সংখ্যা হয়ে গেল। তাহলে কি করব? আমার কাজ হচ্ছে এবার কমন নেওয়া। যা দুজনের কাছে এমন কোন জিনিস আছে সেগুলোকে কমন নেওয়া। কি আছে? এর কাছে দুটো আছে, এর কাছে একটা আছে, তাহলে একটা নিয়ে নিলাম x। পরে কি রইলো? এখানে পরে রইলো দেখো দুটো নিয়ে নিলে পরে থাকে একটা মাইনাস, এখানে x তো নিয়ে নিয়েছি, x তো আর নেই, তাহলে পরে রইলো কত? দেখো 6 প্লাস এখানে থেকে না x নেই এবং সংখ্যা নেই। তাহলে আমি কী করলাম? আমি এদের দুজনের কাছ থেকে 1 কমন নিলাম। তাহলে পরে কি থাকলো? x প্লাসে মাইনাসই হলো আর এখানে কিছু নেই, মানে 6 পড়ে থাকলো। আমি কি বলেছিলাম? যে ভেতরের উৎপাদক বিশ্লেষণে এই ভেতরের দুটো সব সময় 1 হতে হবে। তাহলেই মনে করবে এই অবধি তোমার ঠিক আছে। তাহলে এই দুটো 1 আছে, তার মানে এই অবধি মোটামুটি ঠিক আছে। চলো তারপরে এবারে কি করব?
তাহলে কি করব, এবার দুটো সংখ্যা তৈরি হয়ে গেল, ভালো করে দেখো, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, দুটো সংখ্যা তৈরি হয়েছে। তাহলে দুটো সংখ্যা তৈরি হওয়া মানে কি, এদের দুজনের কাছ থেকে আমি কি কমন নিয়ে নেবো, দুটোই কোনটা কমন যায় দেখো, এই যে এই দুটো থেকে এটা কমন নিতে পারি, দুজনের কাছ থেকে এটা নিতে পারি আমি, তাহলে নিয়ে নিই দুজনের কাছ থেকে। তাহলে রইলো কত, এক্স মাইনাস 6, আর এখানে পড়ে রইলো এক্স প্লাস 1, এটা দুজনের কাছ থেকে কমন নিয়ে নিলাম, পড়ে রইলো এই মানে এই দুজনের কাছ থেকে নিলাম, এটা পড়ে রইলো কত হবে এক্স, এই যে প্লাস এই যে 1। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের উত্তর মানে অ্যান্সার কি তোমাদের এইখানে, মানে এক্স, এটা কি অ্যান্সার না, এটা অ্যান্সার না, কারণ অঙ্কের মধ্যে এক্স বলে কিছু দেয়াই ছিল না, অঙ্কের মধ্যে এক্স বলে কিছু দেয়াই ছিল না। তাহলে কি করব, এক্স বলে যখন দেয়া ছিল না, তাহলে এর মানে এক্স এর বদলে তোমাকে মান বসিয়ে দিতে হবে, এক্স এর বদলে তোমাকে মান বসিয়ে দিতে হবে। তাহলে আমি বসিয়ে দিই, এক্স এর বদলে মান বসিয়ে দিই। তাহলে এক্স এর বদলে যদি আমি মান বসাই, কত দাঁড়াচ্ছে, এক্স মানে কত ধরেছিলাম আমি, এ প্লাস বি, বসিয়ে দিই, এ প্লাস বি মাইনাস 6, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে এক্স এর বদলে এ প্লাস বি, না এ প্লাস বি মাইনাস কত, এই মাইনাস বলছে প্লাস 1, এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে যে তোমার এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তুমি এক্স এর মান, এই যে এক্স এর মান তুমি বসাচ্ছ, বসিয়ে এক্স এর বদলে কি বলা যায়, এ প্লাস বি, তাহলে এটা হলো নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 2-এর 2 নম্বর অঙ্কটা। অঙ্কটা আগে 2 কি আছে দেখো, এক্স স্কোয়ার, 2 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা হোল স্কোয়ার, মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x, মাইনাস 2x 36, ঠিক আছে। তাহলে আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, এটাকে উৎপাদক বিশ্লেষণ তোমাদের করতে বলেছি। কীভাবে করব, প্রথমে আমি কি বলেছিলাম যে দেখো এটা কিন্তু ওরকমভাবে সুন্দর করে সাজানো নেই, কেমন যেমন এক্স স্কোয়ার প্লাস 2ab, সরি প্লাস এ বি বা এ, ধরো এরকমভাবে সুন্দর করে যেহেতু সাজানো থাকে, এরকম এক্স স্কোয়ার মাইনাস ধরো এরকম আছে 2x মাইনাস 6 বা এরকম ধরনের কিছুভাবে সাজানো নেই। তাহলে আমি তোমাদের বলেছি এরকম এটাকে সাজাতে গেলে কী করতে হবে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম থাকলে তুমি জানো এরকমভাবে এটাকে লসাগু করে এটাকে আমরা করি। কিন্তু কীভাবে করবো এটাকে কী করবো আমি বলেছিলাম যে এই যে ভেতরে দেখো, এই যে দেখো এইখানে এক্স স্কোয়ার মাইনাস 2x আর এক্স স্কোয়ার মাইনাস 2x দুটোতেই আছে, দুটোতেই একই আছে। তাহলে আমি কি করব, এটার বদলে আমি কি করব, কিছু একটা ধরে নেব, আমি ধরে নিলাম, আমি ধরি তোমার এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান এ ধরে নিলাম, ঠিক আছে। ব্যাস, তাহলে বসাচ্ছি, দেখো আমি কার বদলে এ ধরেছি, ভালো করে দেখো, আমি শুধু কিন্তু এইটুখানি থেকে এ ধরেছি, এই যে এইটুখানি অংশটাকে, কিন্তু বাকি কিছু না, বাকি যা আছে তাই বসাতে হবে। তাহলে এইটার বদলে ব্র্যাকেটের ভেতরের অংশটার বদলে আমি কি বসাচ্ছি, এস বসাচ্ছি, বাইরে কি বলেছে দেখো স্কোয়ার দিলাম, প্লাস 5টা তো বসাচ্ছি, 5 বদলে আমি নিজে শুধু এইটা, তাহলে এটা বদলে কি বসালাম, এ মাইনাস 36। এবার কি বলেছি আমি, এটাকে কি বলেছিলাম যে এটাকে কি করতে হবে, লসাগু করতে হবে, তাই তো, এটাকে লসাগু করতে হবে, 36কে লসাগু করে কত তৈরি করতে হবে, এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে, 36কে লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যা বিয়োগ করলে 5 হয়। তো করে দেখি, 36কে লসাগু করি আমি এখানে, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 3 দিয়ে 3 3কে 9, তাহলে কি সংখ্যা আসলো দেখি, 5 তৈরি করতে হবে। তাহলে দেখো এই যে 2 দুগুণে 4, এই করলাম 2 দুগুণে 4 আর এই 3 3কে 9, তাহলে দেখো 9 আর তোমার কি বলে, হ্যাঁ 9 গুণ 2 দুগুণে 4, এই দুটোতে হচ্ছে 9 মাইনাস 4 কত হচ্ছে 36, আর এটা হচ্ছে কত 5, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 4, আমি বসিয়ে দিই তাহলে এখানে, না এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 এ মাইনাস 36 হলো। ব্র্যাকেট খুলবো, এরপরে ব্র্যাকেট খুলি, 9 এ দুজনের সাথে গুণ হবে, এর সাথেও গুণ হবে, এর সাথে গুণ হলে 9a প্লাস এ মাইনাস এ মাইনাস, এর সাথে গুণ হলে 4a মাইনাস 36। দেখো দুটো 4টে সংখ্যা তৈরি হলো, তাহলে দুটো করে আমি কমন নেবো, এই দুটো আর এই দুটো থেকে আমি
কমন নিই, কী কমন যাচ্ছে আমি দেখি। এদের থেকে কমন যাচ্ছে হচ্ছে এ, দেখো দুজনের কাছে দুটো আছে, এর কাছে নিয়ে নিলাম। পরে কথা রইলো, দেখো এর কাছে রইলো একটা এ প্লাস, এর কাছে এ নিয়ে নিলে পড়ে থাকে কত 9 মাইনাস। এদের দুজনের থেকে কি কমন নেবো আমি বলেছি, যখন এ তো কমন নেওয়ার নেই তাহলে কি আছে সংখ্যা। কীভাবে সংখ্যা কমন নেবো আমি কত জানি না, এটা যদিও মুখে মুখে হয়ে যায় তবুও তোমরা কী করবো আমি গসাগু করে দেখবো যে কত কমন নেওয়া যায়। দেখো এখানে আমি করছি 36, 4 আর 36কে গসাগু করবো, 4 আর 36কে গসাগু করবো। কত দিয়ে যায় 2 দিয়ে প্রথমে করি, 2 দুগুণে 4, 4 নং 2 দুগুণে 4, 18 দুগুণে 36, ফের যাবে গসাগু 2 দিয়ে, 2 1কে 2, 9 দুগুণে 18। গসাগু মানে গসাগু করতে হবে, লসাগু না কিন্তু। কমন নিতে গেলে গসাগু করতে হবে। তাহলে গসাগু করলাম, গসাগু কোন দুটো হলো দেখো, এই যে গসাগু সবসময় যেটা দিয়ে সবকটা মেলে, কোনটা দিয়ে মিলেছে এই দুটো দিয়ে, কত হলো 2 দুগুণে 4। গসাগু কোনটাকে বলে, যেটা দিয়ে সবকটা মেলে। তাহলে কত হলো 2 দিয়ে, এই 2 দিয়ে মিলেছে, এই 2 দিয়ে মিলেছে, তাহলে কত হলো 4। তাহলে 4 বসালাম। পরে কি রইলো দেখো, এই 4-এর এখানে দেখো এই 4টা নিয়ে পড়ে থাকে এ, মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্যাকে নিলাম। আর 36-এ কত পড়ে থাকছে 9 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে এখানে দেখি, এখানে দুটোর মধ্যে কী কী আছে দেখো, এই দুটোতে এটা করে আছে, ঠিক আছে, এই দুটোতে এটা আছে। তাহলে আমি কি করবো, এই দুটো থেকে এটা কমন নেবো। দেখো ভেতরে দুটো দেখো মিলে গেছে, মিলে গেছে মানে আমি বলেছি অঙ্ক এই অবধি পুরো ঠিক। চলো তাহলে এবার আমি বসিয়ে দিই, এ প্লাস 9, মানে এই দুটো থেকে এটা নিয়ে নিলাম। পরে কী রইলো, এর কাছে পড়ে রইলো কি, এটা নিয়ে চলে গেলে, এটা চলে গেলে পরে থাকে এ মাইনাস, এর কাছে এটা চলে গেলে পড়ে থাকে কত 4, হয়ে গেল। তাহলে অঙ্ক কি অ্যান্সার কি এখানে শেষ? না, এখানে কিন্তু কোনো মতেই অ্যান্সার শেষ নয়, এখানে কোনো মতেই অ্যান্সার শেষ নয়। কারণ আমি বলেছি অঙ্কের মধ্যে এ বলে কিছু ছিলই না, এ বলে কিছু ছিলই না, আমরা এ ধরে নিয়েছিলাম। তাহলে এর বদলে সেটাকে আমি বসিয়ে দেবো। তাহলে আমি বসিয়ে দিই, এর বদলে আমি সেটাকে বসিয়ে দিই। কত আছে এখানে, এর বদলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। এই যে দেখো এর বদলে কিন্তু আমি শুধু বসিয়েছি, ভালো করে দেখো, শুধু এই এর বদলে একে বসিয়েছি, এর বদলে এই যে এইটা বসি, ঠিক আছে। তারপরে ফের এর বদলে আমি বসাচ্ছি কত, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। অবশ্যই কথাটা লিখে দিতে হবে না, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে, তাহলে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ কোনটা হলো, এই যে উৎপাদক বিশ্লেষণ হলো। কারণ এ তো অঙ্কের মধ্যে নেই, তোমরা এখানে অ্যান্সার কিন্তু শেষ করে দেবে। অনেকে কিন্তু ছাত্ররা রানিং করতে কিনে এইখানে অ্যান্সারটা শেষ করে দেয়, এটা কিন্তু ভুল করেও করো না। অ্যান্সার কিন্তু এখানে শেষ নয়, অ্যান্সার কথা শেষ হবে এই যে এক্স এর মান তোমাকে, এর মান তোমাকে বসাতে হবে। কারণ অঙ্কের মধ্যে এ বলতে কিছু ছিলই না, তাহলে এর মান তোমাকে বসিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা বসে হলো 2-এর 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, পি স্কোয়ার মাইনাস, অঙ্কটার মধ্যে কি আছে দেখো, পি স্কোয়ার মাইনাস, এদিক চাপিয়ে করি, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। আচ্ছা তোমাদেরকে অঙ্কর মধ্যে বলে দিই, এই যে অঙ্কটা আছে না, এই 3 নম্বরের যে অঙ্কটা, এই অঙ্কটা না প্রিন্টিং মিস্টেক আছে। এইখানে কিন্তু মাইনাস হবে না, এখানে কিন্তু এটা মাইনাস হবে না, এটা কী হবে বলো তো, প্লাস হবে। ওখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, সে কত বছর ধরে হয়ে আছে এখনও ঠিক করে না, এটা কিন্তু প্লাস হবে, না হলে কিন্তু মিলবে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি মাইনাসে করেই তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো অঙ্কটা ভুল আছে, তার প্রমাণ দেখো, আমি মাইনাসে করছি দেখো। তাহলে দেখো আমি কি বলেছিলাম যে এই দুটো দেখো একই আছে অঙ্কের মধ্যে, এটাকে উৎপাদন বিশ্লেষণ করতে গেলে এই যে ভেতরের দুটো অংশ দেখো প্রায় একই রয়েছে, মানে পুরোটাই এক রয়েছে। তাহলে এর বদলে কি করব, আমি এর বদলে কিছু একটা ধরে নেবো। তাহলে আমি ধরে নিলাম, এটার বদলে ধরে নিলাম এক্স। তাহলে ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান সমান আমি ধরে নিলাম এক্স, এটা সমান সমান এক্স ধরে নিলাম। তাহলে বসছে এটা কি ভালো করে লক্ষ্য করে দেখো না, এক্স স্কোয়ার মাইনাস 16x, এখানে এক্স স্কোয়ার ছিল না, এখানে এক্স স্কোয়ার ছিল না, এক্স স্কোয়ার ছিল না, ঠিক আছে, 16x মাইনাস 63। ঠিক আছে, এইবার দেখো আমি 63কে ভেঙে কি করতে, এখানে এই অনুযায়ী আর কি
63কে ভেঙে 16 তৈরি করতে হবে, মানে 63কে ভেঙে মাইনাস করে 16 তৈরি করতে হবে। আমি করছি, দেখো কি করতে হবে, 63কে লসাগু করতে হবে, করে বিয়োগ করে 16 তৈরি করতে হবে। আমি করছি, দেখো হবে না কিন্তু আমি করে তোমাদের দেখাচ্ছি, তাও অঙ্কটা ভুল আছে। 63 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে 3 7 21। তাহলে এখানে কটা সংখ্যা হতে পারে দেখো, প্রথমে দেখো 3 3কে 9, মাইনাস যেহেতু বলে তাহলে বেশি হতে হবে, 3 7 21 মাইনাস 3, দেখো 16 কিন্তু হচ্ছে না। এমনি তো আর বড় তো করাই যাচ্ছে না, 3 3কে 9 তো ছোট হচ্ছে, কারণ 16 হবে না। তাহলে আরেকটা হতে পারে কি 63 মাইনাস 1, তাহলে দেখো দুটোতেই কিন্তু হচ্ছে না। তাহলে কি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি প্লাস হবে, তাহলে আমি এখানে কি বলেছিলাম, প্লাস। এইবার দেখো হয়ে যাচ্ছে, এবার দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে কেমন, দেখো কিভাবে হচ্ছে। এ দেখো 3 3কে 9, 3 3কে 9 প্লাস এই যে 7, তাহলে 9 আর 7 কত হচ্ছে 16, 7 9 63 হয়ে গেল। তার মানে অঙ্কটা কিন্তু মানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু প্লাস হবে। ঠিক আছে, চলো তাহলে বসাই এক্স স্কোয়ার মাইনাস 16x, তাহলে আমি 16কে ভাঙলাম, ভেঙে তৈরি কত হলো 9 প্লাস 7x প্লাস 63। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ব্র্যাকেটটাকে খুলি, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট খুললে এক্স দুজনের সাথে গুণ হবে 9x, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 7x প্লাস 63 হলো। দেখো দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেল, দুটো সংখ্যা তৈরি হয়ে গেল। তাহলে কমন নিই, এখান থেকে কমন নেওয়ার কি আছে, কমন নেওয়ার আছে দুজনের থেকে এক্স, দুজনের কাছে এক্স আছে, পড়ে কি হলো, এর কাছে একটা এক্স পড়ে রইলো, মাইনাস এর কাছে কি পড়ে রইলো 9। ঠিক আছে, মাইনাস এখান থেকে কি কমন নেওয়ার, আমি বলেছি এখান থেকে কমন নেওয়া আমি বুঝতে পারছি না, যদি আমি বুঝতে না পারি কি করে নেবে, এটাকে সবসময় গসাগু করে নেবে। কি করে নেবে, গসাগু করে নেবে। দেখো 7 আর 63কে যদি আমি গসাগু করি, কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে, 7 একে 7, 7 9 63, মুখে মুখে যদি হয়ে যায় ভালো কথা, যদি বুঝতে না পারো তাহলে কী বসাবে, এটা 7 আর 63 1 আর 9 দিয়ে করবে। ঠিক আছে, তাহলে তুমি বসাও কত লসাগু, 7 লসাগু, তাহলে পুরে কত রইলো দেখো 7 নিয়ে নিলে, এই যে 7 কমন লসাগু বলছি না, 7 এদের দুজনের থেকে কমন নিলাম, পড়ে রইলো কি দেখো এক্স, এখানে পড়ে রইলো এক্স, কারণ 1 আছে মানে এক্সই পড়ে রইলো, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 63তে কী পড়ে রয়েছে, 63তে দেখো 9 পড়ে আছে, তাহলে 63তে কত পড়ে আছে 9 পড়ে আছে। ব্যাস হয়ে গেল কমপ্লিট। তাহলে আমি বসাই, তাহলে এবার কী করবো, এই দুটো থেকে কি কমন নেবো, এই দুটো থেকে কমন নেওয়ার কি আছে, এই যে এই দুটো কমন আছে, কমন নিই আমি এই দুটোকে, ভেতরে দুটো দেখো মিলেও গেছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 9 এক্স মাইনাস 7, তাই তো, এই হলো অঙ্কটা। কিন্তু কি বলেছিলাম যে অঙ্কের উত্তর কিন্তু এখানে নেই, অঙ্কের উত্তর কিন্তু এখানে নয়, অঙ্কের মধ্যে কোনো এক্স বলে কোনো কথাই নেই, এক্স বলে তো কিছুই নেই। তাহলে কি হবে, তোমাকে এক্স এর বদলে মান বসিয়ে দিতে হবে। তাহলে আমি বসাচ্ছি, আমি এই উপরটায় বসাচ্ছি, হ্যাঁ আমি এরকম জায়গায় বসিয়েছি। তাহলে এটা এখানটায় বসাচ্ছি আমি, এক্স এর বদলে মান, এক্স মানে কত, এই যে পি স্কোয়ার মাইনাস 3q, দেখো আমি এক্স এর জায়গায় কি বসালাম, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। এবার পরে রইল কি দেখো মাইনাস 9। ঠিক আছে, আবার পরেরটা এক্স এর বদলে মান বসাচ্ছি কোনটা, এই যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, পড়ে রইল কত মাইনাস 7। ঠিক আছে, তাহলে আমি লিখব যে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এক্স এর মান তাহলে আমি বসিয়েছি, এই যে এক্স এর মান বসিয়েছি, এক্স এর মান বসিয়ে কোনটা পেয়েছি, আমি এটা পেয়েছি। এটা হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো 4 নম্বর অঙ্কটা। কি বলছে দেখো না, a4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, এটা একদম সহজ দিয়েছে। কি করতে হবে আমি বলেছিলাম, নর্মাল যেমন অঙ্ক পদ্ধতি সেগুলো দিয়েছে। কি করতে হবে, 5কে লসাগু করতে হবে। লসাগু করে কত তৈরি করতে হবে দেখো, লসাগু করতে হবে এবং দুটো সংখ্যা তৈরি করতে হবে। 5কে লসাগু করতে হবে এবং সেখান থেকে দুটো সংখ্যা তৈরি করতে হবে যাকে বিয়োগ করলে 4 হয়। কীভাবে করবো আমরা, করি এখানে। তাহলে
5কে যদি আমি লসাগু করি, 5কে যদি লসাগু করি কত দিয়ে যায়? কিছু দিয়ে যায় না, 5 দিয়েই যায়। 5 একে 5, তাহলে কি হয়? 5 থেকে 1 বিয়োগ করলে 4 হচ্ছে, 5 থেকে 1 বিয়োগ করলেই 4 হচ্ছে, তাহলে 5 বিয়োগ 1, এই যে 5 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 4 তৈরি হচ্ছে। তাহলে কি হবে? 5 বিয়োগ 1 করি আমি, বসাই, একদম সহজ দিয়েছে না। A4 প্লাস 5 মাইনাস 1 A স্কোয়ার 5, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেট খুলবো এবার। A4 প্লাস, যদি ব্র্যাকেট খুলি কত হবে? 5A স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কত হচ্ছে? A স্কোয়ার মানে 1 স্কোয়ার, যা পড়ে আছে মাইনাস পড়ে আছে 5। ব্যাস, দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেল, দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেলো, এই যে দুটো আর এই যে দুটো তৈরি হয়ে গেল, তাই তো? তাহলে এবার কী করবো? দুজনের থেকে কমন কি যায়? আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা স্কোয়ার দিতে ভুলে গেছি। হ্যাঁ, দুজনের থেকে কি কমন? দেখো, এর কাছে 4টে আছে, এর কাছে 2টো আছে। আমি সব থেকে দুজনের কাছে যেটা সব থেকে বেশি আছে সেটাই নিতে পারবো। A স্কোয়ার আছে, তাহলে A স্কোয়ার কমন যাবে। দুজনের কাছ থেকে A স্কোয়ার করে কমন নিতে পারবো। এর কাছে 2টো নিতে পারবো, এর কাছে, কারণ এর কাছে যদি আমি 4টে নিই, এর কাছে কিন্তু নিতে পারবো না। তাই এর কাছ থেকে যতটা থাকবে, যার কাছে সব থেকে কম থাকবে সেটাই আমি দুজনের কাছ থেকে নিতে হবে। এর কাছে সব থেকে কম A স্কোয়ার, তাহলে A স্কোয়ার কমন নিলাম। পরে কী ধরলো দেখো, পুরো হলো দেখো A স্কোয়ার, পরে হলো কার কাছে? এর কাছে 2টো নিলে 2টো পড়ে থাকে, প্লাস কি পড়ে হলো? এর কাছে স্কোয়ার চলে গেলে 5 পড়ে থাকে, ঠিক আছে। এবার দেখো, এদের দুজনের কাছ থেকে কি কমন নেবো? না না এ কমন নিতে পারছি না, মানে সংখ্যা কোনো কমন নিতে পারছি, তাহলে কি কমন নেবো আমি সবসময়? তখন আমি 1 কমন নেবো। তাহলে পড়ে ভেতরে যা আছে তাই পড়ে থাকবে। A স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে গেল কত? 5, ঠিক আছে। ব্যাস, এবার এটাকে করে দিই আমি না। A স্কোয়ার প্লাস 5, এদের দুজনের কাছে এটা আছে, কি আছে? এদের দুজনের কাছে এটাই আছে, তো এই দুজনের কাছে এটা আছে, কমন নিলাম। কমন নিলে কত থাকে? A স্কোয়ার প্লাস 5, পড়ে কি রইলো? A স্কোয়ার মাইনাস 1 পড়ে রইলো কি দেখো? A স্কোয়ার মাইনাস 1। এইখানে কিন্তু মানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু উত্তর শেষ নয়। এবার যদি বলবে স্যার কিছু তো ধরেননি আপনি, তাহলে কেন উত্তর শেষ না? আমি বলছি দেখো, এখানে দেখো একটা দেখো অঙ্কটাকে না আরও ভাঙা যাচ্ছে বলতে দেখো, এখানে একটা সূত্র পড়ছে অঙ্কটা। যদি অঙ্কটা কোনো সূত্র পড়ে না, তাহলে অঙ্কটাকে তোমাকে আবার ভাঙতে হবে। যদি অঙ্কটা সূত্র পড়ে আবার, তাহলে তোমাকে অঙ্কটাকে সেই সূত্রটাকেও শেষ করতে হবে। তাহলে আমি সূত্রটাকে করি। কি সূত্র দাঁড়াচ্ছে আমি একটু দেখি। দেখো না, A স্কোয়ার প্লাস 5, আমি যদি এটাকে ভাঙি কি দাঁড়াচ্ছে দেখো, ভালো করে দেখো না। A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, তাই তো? এটাকে 1 স্কোয়ারটাকে B স্কোয়ার ধরে নিলাম, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো না, A স্কোয়ার, এটা যেমন আছে তেমন থাকবে। এখানে হচ্ছে দেখো, এটা সূত্র কি? A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র কি? A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র কি? A প্লাস B আর A মাইনাস B, তাহলে সেটাই এখানে বসাই। A প্লাস B আর A মাইনাস B, এই যে A প্লাস B A মাইনাস B, এইখানেই তোমাদের উত্তর। এই হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার, এই হলো তোমাদের অ্যান্সারটা। এখানেই কিন্তু তোমাদের অ্যান্সার হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 2-এর যে 5 নম্বর অঙ্কটা, সেটা তোমাদের করাচ্ছি। তো দেখো কি আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। তাহলে সবার প্রথমে কি করবো? আমি 420কে ভাঙবো এবং মানে লসাগু করব, করে আমি দুটো সংখ্যা তৈরি করব, যা মানে বিয়োগ করলে 23 হয়, ঠিক আছে। আমি এখানে করি প্রথমে না, 420কে আমি যদি ভাঙি 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 একে 2 0, 2 দিয়ে, 2 একে 2 0, 5 দুগুণে 10, 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, 3 দিয়ে, 3 7 21। এবার আমি এটাকে কীভাবে ভাঙবো দেখো, ভেঙে কিন্তু 23 করতে হবে। কীভাবে ভাঙবো? আমি প্রথমে ভাঙছি, দেখো আমি ভেঙে নিচ্ছি। দেখো এই 5 আর 7কে গুণ করতে তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, আর 3 2 আর এই একটা সংখ্যা করছি। দেখো তাহলে 5 7 35 কত হচ্ছে? 5 7 ভাঙলে দেখো 5 7 35, ঠিক আছে। আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো এই 35 আর 12 গুণ করলে কি হয়? 420, আর বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 23। তাহলে পেয়ে গেলাম কত? 35 মাইনাস 12, ঠিক আছে। তাহলে বসাই আমি না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 ব্র্যাকেটের বাইরে XY 420, তাই তো। ব্র্যাকেট খুলবো এবার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, ব্র্যাকেট খুললে কী হবে? XY দুজনের সাথেই গুণ হবে। XY 35 XY
প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 12xy 420 হলো। দুটো সংখ্যা তৈরি হলো, এখানে দুটো সংখ্যা তৈরি হলো, এখানে দুটো সংখ্যা তৈরি হলো, দুটো সংখ্যা তৈরি হলো, তাই তো। এবার কি করবো, আমি দুজনের থেকে কমন নেবো। কি কমন যায় এখান থেকে, কি কমন যায় দেখি। এর কাছে দেখো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এর কাছে একটা এক্স ওয়াই আছে, তাহলে কমন যাবে হচ্ছে এক্স ওয়াই। পরে কী রইলো, এক্স ওয়াই কমন যদি আমি নিয়ে নিই, তাহলে দেখো এর কাছে পড়ে রইলো এক্স ওয়াই, কারণ দুটো থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি, পড়ে রইলো এক্স ওয়াই প্লাস এর কাছ থেকে এক্স ওয়াই নিয়ে নিচ্ছি, পড়ে রইলো কত 35 বিয়োগ। এদের কাছ থেকে কি কমন নেবো, সংখ্যা কমন যায়, তাহলে আমি কীভাবে করবো, আমি তোমাদেরকে বলেছি এখানে করে দেখো, করে দেখবে সবসময়। মুখে মুখে যদি পারো তো ভালো কথা, নাহলে করে দেখবে। গসাগু করতে হবে দুজনকে কিন্তু গসাগু করতে হবে। দেখি কত দিয়ে গসাগু যায়। প্রথমে আমি 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2 0, ফের যাচ্ছে 2 দিয়ে 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10, ফের যাচ্ছে 2 3 দিয়ে 3 একে 3, 3 3 9, 3 5 15। দেখো কমন, তাহলে গসাগু কোনটাকে বলে, গসাগু যেটা দিয়ে সব কটা মেলে। কোনটা দিয়ে মিলেছে, এটা দিয়ে আর এটা দিয়ে, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লসাগু হচ্ছে, এই হ্যাঁ 12 গসাগু হচ্ছে। তাহলে 12টাকে বসালাম, ঠিক আছে, কমন নিলাম 12, দুজনের থেকে 12 কমন যাচ্ছে, পড়ে কি থাকছে 12 এখানে পড়ে থাকছে 1, তার মানে 1 মানে এক্স ওয়াই পড়ে থাকবে। মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাই তো। তাহলে 420তে কত পড়ে থাকছে 35 হলো, ব্যাস। এবার এক জায়গায় করে নিই, এক্স ওয়াই প্লাস 35, আর এদিকে এক্স ওয়াই মাইনাস 12, এই হলো তোমাদের অ্যান্সার। দেখো কি আছে, এক্স প্লাস 35 আর এক্স মাইনাস 12, এটা হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কত 2-এর যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। কি আছে দেখো অঙ্কটার মধ্যে, না এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স 7x স্কোয়ার প্লাস 12, এটা তোমাদের আছে। তাহলে কি করব, সবার প্রথমে আমি একটাই কাজ, সবার প্রথমে বলেছিলাম যে এই যে লাস্টে যে সংখ্যাটা আছে এটাকে প্রথমের সাথে গুণ করতে হবে। কত হবে, এখানে কি আছে 1 আছে, তাহলে 12 সাথে 1 গুণ করলে 12ই হয়। এরপরে কি করবো, আমি 12কে লসাগু করবো। এরপর কি করবো, আমি 12কে লসাগু, মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমরা লসাগু করবো। করে কি করতে হবে, দুটো সংখ্যা তৈরি করতে হবে। করে কত তৈরি করতে হবে, প্লাস দিতে হচ্ছে প্লাস 7 তৈরি করতে হবে। অর্থাৎ কি করব আমরা, না 12কে লসাগু করব, তাই তো। আমরা করব হচ্ছে 12কে লসাগু করব। করি আমরা 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6 হলো, এটা হয়ে গেল। এবার কি করব, এই সংখ্যাটা থেকে ভালো করে শুনুন, এই সংখ্যাটা থেকে এমন দুটো সংখ্যা তৈরি করব যাকে যোগ করলে 7 হয়, গুণ করলে 12 হয়। কেমন হয়, তাহলে দেখো আমি যদি করি 2 দুগুণে 4 আর 3, 4 আর 3, দেখো গুণ করলে 3 4 12, আর যোগ করলে কত হচ্ছে দেখো 7 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে বসাই, তাহলে x4 মাইনাস, মানে এই 7টার বদলে অ্যাকচুয়ালি কী করছি বলো তো, আমরা এই 7-এর বদলে এই যে এক্স স্কোয়ার, 7-এর বদলে 7টাকে আমরা ভেঙে ছোটো, মানে এই জিনিসটাকে আমরা ভাঙছি, এই জিনিসটাকে আমরা ভাঙছি। তাহলে কি হচ্ছে 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 12, ঠিক আছে। বসাই, আমি ব্র্যাকেট খুলবো, ব্র্যাকেট খুললে কত হয় 4x স্কোয়ার প্লাসে মাইনাসে, ব্র্যাকেট খুললে সাইন গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস 12, ঠিক আছে। দাঁড়াচ্ছে কত, এদের দুজনের থেকে কি কমন যায় ভালো করে দেখো। এর কাছে 4টে আছে, এর কাছে 2টো আছে, তাহলে 2টো কমন নিতে পারবো আমি, নিলাম। পরে কি থাকলে দেখো এখানে x স্কোয়ার মাইনাস 4 পড়ে রইলো, এখানে কি পড়ে রয়েছে দেখো ভালো করে দেখো, এখানে কি পড়ে রইলো, এদের দুজনের থেকে কি কমন নেওয়া আছে। আমি বলেছিলাম যে যখনই যদি বুঝতে পারো ভালো কথা, যদি না বুঝতে পারো সেটাকে লসাগু করে নেবে। এই যে 3 আর 12কে গসাগু করে নেবে, গসাগু করে নেবে। কমন নিতে গেলে সেটাকে গসাগু করতে হয়, 3 দিয়ে 3 1 3, 3 4 12, তাহলে কমন যাবে এদের দুজনের থেকে কি গসাগু যেটা সেটাই কমন। কোনটা যাবে, এই 3 কমন যাবে, ঠিক আছে। ভালো করে দেখো কমন যাচ্ছে কত 3, ঠিক আছে। পরে কত রইলো দেখো, 3-এর জায়গায় মানে 3 কমন নিলে পড়ে থাকে 1, তার মানে এখানে কি, মানে 3-এর জায়গায় 1 পড়ে আছে আর এক্স স্কোয়ার পড়ে আছে, তাহলে 1 শুধু এক্স স্কোয়ার লিখলেই হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 12তে কত নিলাম কমন নিলে কত পড়ে থাকে 4 পড়ে থাকে। দেখো ভেতরে দুটো কিন্তু মিলে গেল, তাহলে ভেতরে দুটো যদি মিলে গেল অঙ্কটা ঠিক আছে এই অবধি। তাহলে বসাই আমি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা আছে, এই দুটোর মধ্যেই এই যে দুটো সংখ্যা তৈরি হলো, দুটো সংখ্যা তৈরি হলো। কমন যাচ্ছে কোনটা দেখো, এই দুটোই কমন যাচ্ছে। তাহলে আমি এটাকে বসিয়ে দিই, তাহলে বসাই
এক্স স্কোয়ার মাইনাস 4 আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3। অ্যান্সারটা কিন্তু এখানে শেষ নয়। আমি কি বললাম, যদি অঙ্কটাকে আরও ভাঙা যায়, কোনো সূত্র বা এরকম ধরনের কিছু পড়ে, তাহলে দেখো সূত্র এখনও কিন্তু পড়বে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। কীভাবে হচ্ছে দেখো, আমি প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করি, এক্স স্কোয়ার আর এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করলাম। এটা যেমন আছে তেমন থাক, এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটাকে ভাঙলে কী দেখাচ্ছে, এক্ষুনি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, ব্যাস এটা পড়ে রইলো কত, এক্স স্কোয়ার মাইনাস 3। এটা পড়ে রইলো। কী বললাম বুঝতে পারছো, অঙ্কের অ্যান্সার এখানে শেষ মনে হচ্ছে, কিন্তু না, এখানে নয়, শেষ নয়। কেন, এখানে না আর একটু যাবে, এটাকে ভাঙা যাচ্ছে। তাই যতক্ষণ না ভাঙা শেষ হবে ততক্ষণ ধরে তোমার যদি সূত্র বা আরও যদি কমন যায়, সেটা নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 2-এর যে 7 নম্বর অঙ্কটা আছে না, সেটা তোমাদের করাচ্ছি। কি বলেছে ভালো করে দেখো। তাহলে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার, তাই তো এটা আছে। তাহলে প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে এই যে শেষের সংখ্যাটাকে, শেষের যে সংখ্যাটাকে সেটাকে তোমাকে ভাঙতে হবে। কোনটাকে, এই শেষের সংখ্যাটাকে তোমাকে ভাঙতে হবে। ভেঙে কত তৈরি করতে হবে তোমাকে, মানে বিয়োগ করে দুটো সংখ্যা তৈরি, মানে এটাকে লসাগু করে ভাঙতে হবে, ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে হবে। এই দুটো সংখ্যা দিয়ে এমন দুটো সংখ্যা তৈরি করবে যাকে বিয়োগ করলে এখানে কিছু নেই, মানে মনে মনে ধরে নাও এখানে ধরো 1 আছে, কিছু নেই মানে মনে মনে ধরে নাও 1 আছে। কত তৈরি করতে হবে, বিয়োগ করে 1 তৈরি করতে হবে। তাহলে আমি করি এটাকে, 12কে আমি লসাগু করি, 12কে লসাগু করলে 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। কী কী তৈরি হচ্ছে দেখো, আমি যদি প্রথমে করি 2 দুগুণে 4 মাইনাস 3, কত হবে, 3 4 12, আর বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে হয়ে গেল। তাহলে আমি এটাকে বসাতে পারি, এ স্কোয়ার প্লাস কত হচ্ছে 4 মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস ব্র্যাকেট খুলছে, এটা ব্র্যাকেট খুললে কী হবে, দুজনের সাথে গুণ হবে, 4ab প্লাসে মাইনাসে মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। ঠিক আছে, ব্যাস দুটো দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেল, দুটো দুটো করে সংখ্যা তৈরি হলো। এখানে দুটো তৈরি হলো, এখানে দুটো তৈরি হলো, তাই তো। তাহলে তৈরি হওয়ার পর থেকে গেলে আমি কী করবো, কমন নেবো। কী কমন যায় ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দুটো এ আছে, এখানে 4ab মধ্যে এটা কমন যায়। ভালো করে দেখো, এখানে কী কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে। এখানে কটা আছে, দুটো, আর এখানে একটা আছে। তাহলে কটা কমন যাবে, একটাই কমন যাবে দুজনের থেকে। তাহলে আমি কমন নিই, কমন নিলাম কত, এ। পড়ে কী হলো দেখো, এখানে দুটো নিলে একটা পড়ে থাকে, প্লাস এখানে এ নিয়ে নিচে পড়ে কি থাকে, 4b পড়ে থাকে। কত পড়ে থাকে, 4b। ঠিক আছে, মাইনাস। এবার এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে ভালো করে দেখো করো। তাহলে দেখো প্রথমে দেখো আগে সংখ্যা দেখো, প্রথমে দেখো দুজনের মধ্যে সংখ্যাটা আগে দেখো। দেখো 3 আর 12 আছে, এই সংখ্যার মধ্যে কি কিছু কমন যাবে, দেখি গসাগু করে কিছু কমন যায় কি না। 3 আর 12কে যদি আমি নিই, 3 একে 3, 3 4 12, হ্যাঁ যাচ্ছে, 3 তো গসাগু হচ্ছে। তাহলে কমন নিলে 3 কমন নিলে দুজনের থেকে 3-এর থেকে থাকে 1, 12 থেকে থাকে 4। তাহলে নিলাম কত, আমি দেখো কমন নিলাম আমি 3। এবার দেখো সংখ্যা ছাড়া ওয়ার্ড কি কমন যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। দেখো এর কাছে এ আছে কিন্তু এর কাছে নেই, কিন্তু এর কাছে বি আছে, এর কাছেও বি আছে। তাহলে এর কাছে একটা, এর কাছে দুটো, তাহলে কটা নিতে পারবো আমি, একটা নিতে পারবো। ঠিক আছে, তাহলে পড়ে কী হলো দেখো, এর কাছে 3 নিয়ে নিয়েছি, তাহলে 3 পড়ে নেই, মানে 1 পড়ে আছে ধরো, তাহলে 3-এর জায়গায় কিছু, মানে 3টা নেই, নিয়ে নিয়েছি। এ পড়ে আছে, বি তো কমন নিয়েছি, বি পড়ে নেই, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, দ্বিতীয়টা 12 থেকে কি কমন নিয়েছি, 3 পড়ে রইলো কত দেখো, 4 পড়ে রয়েছে, তাহলে বসালাম 4। আচ্ছা বি থেকে কটা কমন নিয়েছি, একটা নিয়েছি, পড়ে থাকে কথা, একটা। দেখো ভালো করে দেখো, ভেতরের দুটো দেখো মিলে গেছে, এই যে ভেতরের দুটো দেখো মিলে গেছে, এই ভেতরের দুটো মিলে গেছে। তাহলে কটা সংখ্যা তৈরি হলো, দুটো সংখ্যা তৈরি হলো। তাহলে আমি কি করতে পারি, এদের দুজনের থেকে কি কমন যায়, এই যে এ প্লাস 4ab কমন যায়, তাহলে নিয়ে নিই না, এ প্লাস 4b কমন যায়। পড়ে কি থাকে, এখান থেকে এটা নিয়ে নিলে পড়ে থাকে এ, মাইনাস এখান থেকে এটা কমন নিলে পড়ে কি থাকে, 3b পড়ে থাকে। এই হলো তোমাদের অ্যান্সার। দেখো এখানে আর কোনো কিছু ভাঙা যাচ্ছে না, এখানে আর কোনো কিছু ভাঙা যাচ্ছে না, তাই অ্যান্সারটা কোথায় শেষ হলো, এখানেই শেষ হলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2-এর যে 8 নম্বর অঙ্কটা। কি আছে অঙ্কটার মধ্যে দেখো, পি স্কোয়ার প্লাস 31p³ মাইনাস 108 কিউ স্কোয়ার, এটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব, সবার প্রথম কাজ কি, এই 108কে আমি আগে ভাঙবো। কি করব, এই 108কে আমি
ভাঙবো, ঠিক আছে। ভেঙে কি করব, আমি 31 তৈরি করব, বিয়োগ করে 31 তৈরি করব। তাহলে আমি ভাঙি 108কে, যদি আমি 108কে ভাঙি 2 দিয়ে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 27 দুগুণে 54, 2 দিয়ে এই সরি 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে 3 3কে 9, কত তৈরি করতে হবে দেখো 31, বিয়োগ করে 31, তার মানে কিন্তু একটা 31-এর থেকে বড় সংখ্যা হতে হবে। দেখি 3 3কে 9, 3 নং 27 হচ্ছে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 9 হচ্ছে না, 3 3কে 9, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 3 নং 27, এবার কত দিয়ে যায় তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সব ঠিকঠাক হয়ে গেল, প্লাস নেই তো, ওহো এটা প্লাস আছে, তাই বলি এটা প্লাস আছে, সরি এটা প্লাস আছে, হ্যাঁ এটা কিন্তু প্লাস আছে, আমি এটা খেয়াল করি। তাহলে এটা যোগ করে 31 তৈরি করতে হবে। তাহলে যোগ করে করলে কত হচ্ছে 31, 3 3কে 9, 3 নং 27, হ্যাঁ হয়ে যাচ্ছে 27 আর 2 দুগুণে 4, যোগ করলে দেখো 31 হচ্ছে, আজ গুণ করলে তো 108 হচ্ছেই হচ্ছে। তাহলে বসিয়ে দিই আমি পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউব প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে ব্র্যাকেট খুলবো, পি স্কোয়ার প্লাস 27 পি কিউব প্লাস 4 পি কিউব প্লাসে প্লাসে প্লাস হয়েছে প্লাস 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, দুটো দুটো করে সংখ্যা তৈরি হলো, দেখো দুটো দুটো করে সংখ্যা তৈরি হলো, এখানে দুটো সংখ্যা তৈরি হয়েছে আর এইটা দুটো সংখ্যা তৈরি, তাহলে কমন যাচ্ছে, কমন নিই, দুটো দুটো করে কমন নিই। তাহলে এর থেকে আসে পি কমন, পড়ে থাকে পি, পি কমন নিলে দুজনের থেকে দেখো পি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে একটা পি প্লাস পি চলে গেলে পড়ে থাকে কত দেখো 27 কিউব। ঠিক আছে, এটা পড়ে রইলো প্লাস, এদের দুজনের কাছ থেকে কি কমন নেবো আমি বুঝতে পারছি না। যখনই এরকম ধরনের কিছু হবে না তখন তোমরা কীভাবে করবে, প্রথমে কি করবে, গসাগু করতে বলেছিলাম তোমাদের, কমন নিতে গেলে গসাগু করতে হবে, 4 আর 108, 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে, 2 একে 2, 27 দুগুণে 54, ব্যাস কমন নিয়ে নিলাম। আমি কি বললাম, কমন বলতে কোনগুলোকে বোঝাবো, সমস্ত গসাগু যেগুলো হয়েছে এই দুটো দিয়ে, এই দুটোই গসাগু হয়েছে, মানে কত 4 গসাগু, তাহলে গসাগু নিলাম 4 কমন গেল। ঠিক আছে, আর কিছু কমন যায় দেখো, এর মধ্যে পি আছে পি নেই, এর মধ্যে কিউ আছে, এর মধ্যে একটা কিউ আছে, তাহলে কিউ কমন নিতে পারবো কারণ দুজনের কাছে কিউ আছে, কিউ কমন যায়। পড়ে কী রইলো দেখো, তাহলে এর থেকে 4 আর কিউব কমন নিচ্ছে, পড়ে থাকলে শুধু পি প্লাসে প্লাসে প্লাস, এর কাছ থেকে 108-এর বদলে কি পাবো, 108-এর বদলে পড়ে আছে কত 27, আর একটা তো কিউব কমন নিই, তাহলে একটা কিউব পড়ে থাকবে। ভালো করে দেখো দুদিকেরটা কিন্তু মিলে গেছে, দেখো দুদিকেই মিলে গেছে, দেখো এদিকেও মিলে গেছে এদিকেও মিলে গেছে, তাহলে অঙ্কটা মোটামুটি এই অবধি ঠিক আছে। এবার কি করব, আমি এই দুজনের থেকে কমন নেবো, মানে দুটো দুটো সংখ্যা তৈরি হলো, তাহলে কমন নিলে কি তৈরি হলো দেখো, কমন নিলে কোনটা আসবে দেখো, এই দুটো আসবে কমন, দুজনের কাছ থেকে এই দুটো কমন নিতে পারছি আমি, তাহলে এই দুটোকে কমন নিই, পড়ে রইলো কত পি প্লাস 27, কমন নিলাম কোনটা এইটা, পড়ে রইলো কি দেখো, এর কাছে এটা পড়ে নিলে থাকে পি প্লাস এর কাছে পড়ে রইলো 4 কিউব, এর কাছে কত পড়ে রইলো 4 কিউব পড়ে রইলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 9 নম্বরের অঙ্কটা, সেটা তোমাদের করাচ্ছে 2-এর 9 নম্বর। দেখো কি বলেছে দেখো ভালো করে, দেখো এখানে 40 দিয়েছে তাই তো, তাহলে আমাদের কাজ কি, সবার প্রথমে এটাকে লসাগু করা, লসাগু করে দুটো সংখ্যা তৈরি করা যেটা বিয়োগ করলে 3 হবে। দেখি আমি এখানে তৈরি করি, 40কে আমি ভাঙবো, তাহলে 40কে যদি আমি ভাঙি 2 দিয়ে, 20 দুগুণে 40, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কি বলেছি আমি এখানে দুটো সংখ্যা তৈরি করব যাকে বিয়োগ মানে গুণ করলে 40 হয় এবং বিয়োগ করলে 3 হয়। দেখি আমি কি করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 আর এখানে 5, হ্যাঁ এই দুটো করলে কত হয়ে যাচ্ছে দেখো 3, আর গুণ করলে 40 হচ্ছে, তাহলে আমি এই দুটোকে নিতে পারবো। তাহলে চলো এই দুটোকে আমরা নিই, তাহলে দাঁড়াচ্ছে দেখো a6 প্লাস এটাকে 3কে আমি ভাঙছি, 3কে ভাঙলে দাঁড়াচ্ছে কত 8 মাইনাস 5, ঠিক আছে, a কিউব b কিউব, এদিকে পড়ে হলো 40 b6, ঠিক আছে। তাহলে আমি ব্র্যাকেটটাকে এবার খুলি, 8 a কিউব মাইনাস 5,
তাহলে ব্র্যাকেট যদি আমি খুলি তাহলে কি হচ্ছে দেখো 8-এর সঙ্গে এই এ কিউব বি কিউব দুটোই গুণ হচ্ছে, তাহলে 8 এ কিউব বি কিউব মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউব বি কিউব আর এদিকে 40 বি সিক্স। ঠিক আছে, তাহলে আমি এবার দেখো দুটো দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেল। দেখো এইখানে দুটো সংখ্যা তৈরি হলো আর এইখানে দুটো সংখ্যা তৈরি হলো। তাহলে এবার আমার কাজটা কি হবে, এবার আমার কাজ হবে কি কমন নেওয়া, তাই তো। তাহলে এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো, এর কাছে টোটাল 6টা আছে, এর কাছে এ আছে 3টে, তাহলে কটা নিতে পারবো, সাধারণত 3টে সর্বোচ্চ নিতে আমি পারবো। তাহলে পরে কি থাকলো দেখো, এখানে পরে থাকলো এ কিউব, মানে 3টে পরে রইলো, প্লাস এখানে তো এ কিউব নেই, তাহলে পরে রইলো 8 বি কিউব, এটা পরে রইলো। ঠিক আছে, মাইনাস এবার এদের দুজনের কাছ থেকে কি কমন নেবো, এদের দুজনের কাছ থেকে আমি বলেছি যখনই কমন তোমরা যদি বুঝতে না পারো, এখানে বোঝা যাচ্ছে কি কমন আসবে, 5 কমন আসবে, তবু তোমরা যদি বুঝতে না পারো তোমরা কি করে নেবে, এটাকে সাইডে লসাগু করে নেবে। দেখো সরি গসাগু করে নেবে। কমন বলতে আমরা দুজনকে যেটা গসাগু করা যায় সেটা দিয়ে, সেটাই হবে কমন। তাহলে 5 দিয়ে 5 একে 5, 5 8 40, তাহলে কমন দেখো 5 যাচ্ছে এবং পরে কি থাকছে 5-এর তলায় 1 এবং 40-এর তলায় 8। তাহলে কমন নিলাম, প্রথমে 5 কমন নিলাম। ঠিক আছে, আর কি কমন যায়, আর কমন যায় দেখো দুজনের বি, এখানে বি এ কিউব আছে, এখানে এ নেই, তাহলে বি কিউব আছে, মানে 3টে বি আছে, এখানে 6টা বি আছে, তাহলে এখান থেকে কি নেবো, বি কিউব কমন নিয়ে নেবো। তাহলে বি কিউব কমন নিলাম, পরে কি রইলো দেখো ভালো করে, 5 নিয়েছি, 5-এর তলায় কি থাকে 1, লিখছি না আমি, তাহলে এ কিউব পড়ে থাকছে মাইনাস সরি মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 40-এর তলায় কি পড়ে থাকছে দেখো 8 পড়ে থাকছে। ঠিক আছে, এখনও কিছু আরও কিছু পড়ে থাকছে, আমি তো বি থেকে 6টা থেকে 3টে নিয়েছিলাম, তাহলে এখনও কটা পড়ে আছে দেখো 3টে কিন্তু পড়ে আছে। কটা পড়ে আছে, 3টে পড়ে আছে। তাহলে দেখো দাঁড়ালোটা কীরকম দেখো, তাহলে দাঁড়ালো ধরো এ কিউব প্লাস 8 বি কিউব, কারণ এই দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি আমি, এই দুটোতেই এটা আছে, তাহলে এটা কমন নিলাম, এই দুটো কমন নিয়ে রইলো দেখো এ কিউব প্লাস 8 বি কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কমন নিলে পরে কি থাকে এ কিউব মাইনাস আর কি পড়ে থাকে 5 বি কিউব, এটা পড়ে থাকে। তাহলে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। এবার দেখো এখনও কিন্তু উত্তর শেষ হয়নি, কেন, আমি যদি বলি যে আরও যদি কিছু করা যায়, যদি কোনো সূত্র ফেলা যায় বা যদি আরও কিছু কমন যায় বা আবার যদি মানে উৎপাদক বিশ্লেষণ হয়, তাহলে আমি আবার করতে থাকবো। তাহলে দেখো এইটা না আবার সূত্র পেয়েছে, একে তো ভাঙা যায় না, একে ভাঙলে আবার একটা সূত্র পড়ে, কাকে ভাঙলে, একে ভাঙলে একটা সূত্র পড়ে। তো চলে দেখো একে আমি সূত্র তৈরি করছি, কিভাবে তৈরি করছি দেখো, দেখো আমি তৈরি করছি, দেখো এটাকে যদি ভাঙি আমি এ কিউব প্লাস এটাকে ভাঙলে 2 বি কিউব, এটা হচ্ছে, তাই তো এটা দাঁড়াচ্ছে। আর এখানে পড়ে হলো তোমার, এখানে যা আছে তাই পড়ে থাকে, এটা তো কিছু হচ্ছে না, এ কিউব মাইনাস 5 বি কিউব। ভালো করে দেখো এটা কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমি এখানে সূত্রটা দিচ্ছি তোমাদের, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওটা এটা হলো এ কিউব বি কিউবের দুটো সূত্র আছে, এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো কি, এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটাই এখানে আমি প্রয়োগ করি। তাহলে প্রয়োগ করছি এ প্লাস বি বলতে এখানে 2b, বি বলতে এটাকে কোনটাকে বোঝাই আমরা, এইটাকে বি বোঝাচ্ছে। তারপরে পড়ে থাকে কি, এখানে কি কি পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস, আর সেকেন্ড ব্র্যাকেটটা দিতে লাগবে না, এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এখানে এ আর বি বলতে এখানে কি 2b, এই যে 2b, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আর একটা লাইন হবে, আর এখানে কি পড়ে রইলো, এটা পড়ে রইলো কি, এখানে দেখো এ কিউব মাইনাস 5 বি কিউব, এটা এখানে পড়ে রইলো। ঠিক আছে, এবার আমি এটাকে উপরে টুকি, এখানে তো জায়গা হচ্ছে না, উপরে আমি টুকে দেখাচ্ছি। তাহলে এবার কি হলো দেখো, ম্যাডাম আমি যদি একটুখানি ভেঙে নিই ভালো করে, তাহলে দেখাচ্ছে দেখো এ প্লাস 2b স্কোয়ার ভাঙছে, এবার এ স্কোয়ার মাইনাস কি আছে দেখো, এটা হচ্ছে 2ab, একটু সাজিয়ে নিচ্ছি আমরা, 2ab প্লাস এটা কত হচ্ছে 2 দুগুণে 4b স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার, মানে কি 2 2 2b, তাহলে 4b স্কোয়ার, 4
বি স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকছে এ কিউব মাইনাস 5b কিউব, এ কিউব মাইনাস 5b কিউব, এটা পড়ে থাকছে। এই হলো তোমাদের অ্যান্সার, এটা হলো তোমাদের কি না অ্যান্সার। কি বললাম বুঝতে পারবে? যদি যায় মানে আরও যায় তখন কিন্তু তোমরা সেটা করতে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 2-এর যে 10 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা একটু ভালো করে বোঝো, একটু অন্য টাইপের, কেমনভাবে করতে হবে বা ঠিকঠাক করতে হবে। দেখো এখানে দেখো আমরা কি করেছিলাম, যে 3টে সংখ্যা আছে সেটাকে আমরা উৎপাদক বিচরণ যেটাকে লসাগু করে আমরা করতাম। কিন্তু আমরা 3টে সংখ্যাও নেই, যদি না থাকে আমরা কি করেছিলাম, যে একই সংখ্যা থাকলে আমরা কমন নেবো। দেখো এখানে একই সংখ্যাও কিন্তু নেই, একই সংখ্যাও নেই, তাহলে আমরা এই একই সংখ্যা না তৈরি করব, একটু বুদ্ধি করে তৈরি করব। কীভাবে তৈরি করব? আমি কি করব, প্রথমে কি করবো ভালো করে দেখো, আমি কি করব, এই এখানে মানে এটার সাথে এটা গুণ বা এটার সাথে এটা গুণ বা এটার সাথে এটা গুণ করে আমি বারবার করে প্রতিবারই চেক করে দেখবো যে কোনটার সাথে সমান সংখ্যা আছে। আমি একবারে করছি, আমি করছি এক্স প্লাস 1 এটাকে আর এক্স মাইনাস 4 এই দুটোকে একসাথে গুণ করছি, আবার এক্স প্লাস 3 এক্স মাইনাস 6 এই দুটোকে একসাথে গুণ করছি, প্লাস 24। ভালো করে ব্যাপারটাকে বোঝো। আমি কি করছি, প্রথমে কি করছি, এক্স প্লাস 1-এর সঙ্গে এটাকে গুণ করছি, আবার এক্স প্লাস 3-র সঙ্গে এটাকে গুণ করছি। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার এটা কি আমি মুখস্থ মেরে করবো, না, এরকম কোনো ব্যাপার নেই। পরীক্ষার হলে তোমাদের যদি মনে না থাকে কোনটার সাথে কোনটা গুণ করবে, এখানে তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে। যদি মনে না থাকে কি করবে, প্রথমে এটার সাথে এটা গুণ করে দেখবে যে একই সঙ্গে, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দেখবে যে একই সংখ্যা আসছে কিনা। যদি না হয় আবার কি করবে, তোমার ধরো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সেটা করেও দেখতে পারো যে এক হচ্ছে কিনা, বা এটার সাথে এইটা গুণ, মানে বিভিন্নভাবে তোমরা সেটাকে চেক করতে পারো। দেওয়ার পর একটাতে ঠিক গিয়ে মিলবে। আমি কি বললাম, প্রথমে ধরো সাপোজ আমি বলছি ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে, তাহলে তোমরা সবার প্রথমে কি করতে পারো, ধরো 1 গুণ 2 আর 3 গুণ 4 এটা করতে পারো, অথবা তোমরা করতে পারো যে 1 গুণ 4 2 গুণ 3। ঠিক আছে, এরকমভাবে তোমরা প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারো, তোমরা কি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারো যে একই সংখ্যা আসছে কি না। ঠিক আছে, আমি কি করলাম, 1 3 কি করলাম, 1 আর 3 গুণ করলাম, 1 3 গুণ করলাম, আর 2 4 গুণ করলাম। আমি করলাম এটা। দেখো আমি এগুলো করতে হবে না, কারণ আমি বুঝে গেছি যে এটার সঙ্গে এটা হবে। তোমরা যদি বুঝতে না পারো পরীক্ষার হলে তোমরা কি করবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দেখবে কোনটাতে এক সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমি কি কোনটার সাথে কোনটা গুণ করলাম, তাহলে আমি গুণ করলাম 1-এর সাথে 3 গুণ করলাম, মানে প্রথমটার সঙ্গে তৃতীয়টা গুণ করলাম, আর দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটা গুণ করলাম, মানে পাশাপাশি বসালাম। এবার আমি গুণ করি, দ্রুত করে গুণ করব। কিভাবে করব ভালো করে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম। আমি কি করেছি, কোনটার সাথে কোনটা গুণ, আমি করেছি এটার সঙ্গে এটা পাশাপাশি বসিয়েছি, আবার এটার সঙ্গে এটা বসাচ্ছি, মানে এই দুটোকে পাশাপাশি বসাচ্ছি, দিয়ে গুণ করছি। আমি কি বললাম, তোমরা যদি বলো স্যার এটা কি মনে রাখতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা আগে পরে করে দেখতে পারো, যে আমরা তোমাদের দেখালাম। তো চলো করি, গুণ করলে কি হচ্ছে দেখো, এর সাথে গুণ করলে, আমি এবার এটার সাথে গুণ করলে কি দেখো, প্রথমে দেখো এক্সের সঙ্গে এক্সের গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরে হাত চাপা দিয়ে আমি করছি, প্রথমে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, -4x। ঠিক আছে, আবার এটাকে চাপা দিচ্ছি, আমি এটাকে চাপা দিই, এটার সাথে গুণ করলে কি হচ্ছে, +x, প্লাসে মাইনাসে মাইনাস কত হচ্ছে, 4। ঠিক আছে, হয়ে গেল। আবার এটার সঙ্গে আমি এটা চাপা দিচ্ছি, এর সাথে এর গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। ঠিক আছে, রইল। আবার এটার সঙ্গে এটা প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সঙ্গে 6 গুণ করলে কত হয়, 6x, তাহলে -6x। আবার এবার কি করবো, এটাকে চাপা দাও, কি করবে, এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে, +3x, চাপা দিয়ে আছে কিন্তু। আবার এই 3-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, 3 6 18। আমরা কি জানি গুণ কিভাবে করে, প্রথমটার সঙ্গে দুটোকে গুণ করতে হয়, আবার এটাকে চাপা দিয়ে এটার সঙ্গে দুটোকে গুণ করতে, মানে এর সঙ্গে দুজনকে গুণ করতে হয়, আবার এর সঙ্গে দুজনকে গুণ করতে হয়। তাই আমি তাই করেছি, করে এরকম দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে মুছে দিই। ঠিক আছে, চলো হয়ে গেল। এবার আমি যোগ বিয়োগ করি, কি দাঁড়ায় দেখি। যোগ বিয়োগ করলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এটা তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রথমে আমার কাজ কি থাকে আমরা জানি, প্রথমে আগে যার বড় সাইন তাকে বসাতে হয়, মানে এদের মধ্যে যে বড় তার সাইনটাকে আগে বসিয়ে দিলাম, মাইনাস। এবার কী করবো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কী হবে, -3x পড়ে হলো -4। সেমভাবে এটাকে করলাম এক্স স্কোয়ার, এই দুটো যোগ বিয়োগ করা যাচ্ছে, তাহলে প্লাসে মাইনাস, কি সাইন বড়, কার সাইন বড়, যে বড় তার সাইনটাকে বসাতে হয়, -6 সাইন বড়
যার সাইন বড় তাকে আগে বসাতে হয়, আমরা জানি। তারপর কী করতে হবে, এবার দেখতে হবে যোগ না বিয়োগ, প্লাস এ মাইনাস। কী করে যোগ বিয়োগ করে আমি ছাত্ররা দেখেছি এখনও পর্যন্ত ক্লাস 10 অবধি বুঝে এখানে প্লাস মাইনাস ভুল করে, কিছু ভুলে ব্যাপার নয়। এদের মধ্যে যে বড় কে বড় তোমরা প্রথমে খেয়াল করবে, তার সাইনটাকে আগে বসিয়ে দেবে। এখানের মধ্যে 6 বড়, তাই বড় যা তার সাইনটাকে আগে বসালাম, দিয়ে এইবার দেখো তোমরা যোগ না বিয়োগ। সবাই কী করে মাঝখানে যোগ আছে বলে, এখন অনেকে ভুল করে, মাঝখানে যোগ আছে বলে যোগ, ওরকম তো করো না। তাহলে প্লাস এ মাইনাস, তাহলে কত হচ্ছে এটা থেকে বিয়োগ করলে 3x মাইনাস 18, ও এখানে এটা বসাতে ভুলে গেছি 24 হলো। এইবার ভালো করে লক্ষ্য করো, এইবার ভালো করে দেখো, দেখো এইটুখানি জায়গা, এই যে দেখো এইটুখানি জায়গা দেখতে পাচ্ছ, এই যে এইটুখানি জায়গা কিন্তু প্রায় 1 আছে। দেখো ভালো করে দেখো, এইটুখানি যে জায়গা, এই যে এইটুখানি জায়গা দেখো প্রায় 1 রয়েছে, ঠিক আছে। এই যে এইটুখানি জায়গা দেখো প্রায় 1, মানে পুরোটাই 1 রয়েছে এইটুখানি জায়গা। তাহলে এইটুখানি জায়গার বদলে আমি কিছু একটা ধরে নেবো, ধরে নিই। তাহলে ধরি ঠিক আছে, ধরি x² মাইনাস 3x সমান a, এটা ধরে নিলাম। এইটুখানি বদলে কি ধরে নিলাম আমি, a ধরে নিলাম। কিন্তু তাহলে দাঁড়াচ্ছে কেমনভাবে দেখো, দাঁড়াচ্ছে তো a² মাইনাস 4 এটা দাঁড়াচ্ছে, আর এখানে দাঁড়াচ্ছে দেখো a মাইনাস 18 এটা দাঁড়াচ্ছে প্লাস 24 হলো। এবার কি করলো, এরকম সংখ্যা তাহলে এবার কি করবো, আমি ফের এই দুটোকে গুণ করবো, এই যে এই দুটোকে গুণ করি। তাহলে আমরা কীভাবে গুণ করব, প্রথমে আমি এই 4টাকে নেই মনে করে গুণ করবো। তাহলে এর সাথে গুণ করলে কী হয়, a², ভালো করে দেখো এর সাথে এর গুণ করলে কী হয়, এর সাথে এর গুণ করলে a², আমি ব্যাকেট দিচ্ছি না, ডাইরেক্ট খুলেই দিচ্ছি, a², ঠিক আছে। আবার এর সঙ্গে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে গুণ করলে কত হয় 18a, ঠিক আছে। দিয়ে আবার এটাকে চাপা দাও, তাহলে প্রথমে আছে মাইনাস 4a মাইনাসে প্লাস 18 দুগুণে 36 72 প্লাস 24 কত বেরালো, এটা বেরালো, ঠিক আছে। এবার আমি যোগ বিয়োগ করি, আমি এখানটায় করছি, এবার যোগ বিয়োগটা এখানে করছি। তাহলে যোগ বিয়োগ করলে কিরকম দাঁড়াচ্ছে, a² কি দাঁড়াচ্ছে দেখি, কার কে বড় 18 সাইডটাকে বসাই, মাইনাস বসালাম। এবার কি হবে, এটা মাইনাসে প্লাস যোগ হবে 22a প্লাস এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে 96 হচ্ছে, কত হচ্ছে 96 কিন্তু হচ্ছে, এই দুটোকে যোগ করলে দেখো 96 কিন্তু হচ্ছে, ঠিক আছে। এইবার কি করব, আমি একে দেখ, এবার নর্মাল যেমন উৎপাদক বিশ্লেষণ করি সেরকম ধরনের চলে এসছে না, তাহলে কি উৎপাদক বিশ্লেষণ করে আমি ভাঙি, আমি নিচটায় ভাঙছি, হ্যাঁ এখানটা আমি ভাঙছি। 96কে তুমি ভাঙো 2 দিয়ে, তোমার 48 দুগুণে 96, 2 দিয়ে 24 দুগুণে 48, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 3 দুগুণে 6 দুগুণে 12, আর 2 দিয়ে 3 দুগুণে 6, এটা দাঁড়ালো। তোমাকে তৈরি কি করতে হবে ভালো করে দেখো, এখান থেকে 22 তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবো দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16, আমি যদি এই সবটাকে গুণ করি, আমি যদি এইখান থেকে এই যে এই অবধি গুণ করছি আর এই দুটোকে নিচ্ছি, কি নিচ্ছি দেখো, গুণ করলে দেখো দুটো সংখ্যা নিয়ে আসছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 আর 3 দুগুণে 6, 16, হ্যাঁ প্লাস করে তো 16 প্লাস 6 কত হচ্ছে 6 6 12 22, হ্যাঁ 16 প্লাস 6 হলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো যোগ করলে হচ্ছে 22 আর গুণ করলে হচ্ছে 96, তাহলে আমি বসাই, তাহলে a² মাইনাস 16 প্লাস 6a প্লাস 96 সমান, তাহলে কমন, এবার ব্র্যাকেট খুলি, a² মাইনাস 16a প্লাসে মাইনাসে মাইনাস 6a প্লাস 96, তাহলে দুজনের থেকে কি কমন, a কমন, পড়ে কি থাকে দেখো, দুজনের থেকে কি কমন নিলাম, a কমন, দুজনের থেকে a কমন আসছে, পড়ে থাকছে এর কাছে একটা a মাইনাস, এর কাছে পড়ে থাকছে 4, ঠিক আছে। তারপরে এখানে দেখো মাইনাস কি কমন যাবে, আমি কি বলেছি, যখনই এরকম ধরনের থাকবে, তোমরা যখন পারবে না কি কমন যাবে তোমরা বুঝতে পারছো না, তাহলে সব থেকে বড় উপায়টা কি, তোমরা এটাকে গসাগু করবে, এই দুটোকে গসাগু করে, মানে কমন নিতে হয় কীভাবে, কমন মানে তো অ্যাকচুয়ালি কিছু না, দুজনের গসাগু কত, এখান থেকে গসাগুটা বের করবে। কীভাবে গসাগু করবে আমি করছি, দেখো গসাগু কত আছে, 6 আর 96 3 দিয়ে,
3 দুগুণে 6, 48 দুগুণে 96, 2 দিয়ে 2 একে 2, 24 দুগুণে 48। তাহলে দেখো এদের দুজনের থেকে কমন কি হচ্ছে বলো তো? এদের দুজনের থেকে কমন হচ্ছে এই 3 দুগুণে 6, যেটা গসাগু হয় সেটাই কমন হয়। তাহলে 3 দুগুণে 6 কমন। ভালো করে দেখো কমন কত নিলাম 6। পড়ে কি রইলো? পড়ে রইলো এখানে পড়ে রইলো এ প্লাসে মাইনাসে মাইনাস 96, তাই তো 96। তাহলে 6 পড়ে রইলো এই যে 1 পড়ে রইলো, মানে এ পড়ে রইলো প্লাসে মাইনাসে মাইনাস 96 কত পড়ে রইলো 24। কি ভুল করলো? 3 দুগুণে 6, ওহো এটা 3 দিয়ে তো ভুল করেছি, সরি। 3 দিয়ে 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, সরি। আর এটা হবে 2 দিয়ে 2 একে 2, 16 দুগুণে 32। আর এই জায়গাটা আমি খেয়াল করিনি, এই জায়গাটা তো 16ই হবে, সরি এই জায়গাটা কিন্তু 16 হবে। তাহলে কি এ কমন নিলাম, পড়ে থাকলো এ মাইনাস, আর এটা কত পড়ে রইলো 16 পড়ে রইলো। তাহলে 6 এখানে পড়ে রইলো এ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 96 কত পড়ে রইলো 16 পড়ে রইলো। ঠিক আছে, দেখো আমার যে অঙ্কটা ভুল হয়েছে আমি কি করে বুঝে গেলাম বলো তো? দেখো এখানে দেখো 16 যেই হচ্ছে, কিন্তু এখানে 16 হচ্ছিল না, তাহলে আমি নিশ্চয়ই কোথাও একটা ভুল করেছি। তখন আমি আমার ভুলটা দেখো অটোমেটিকলি খুঁজে পেয়ে গেলাম। তাহলে তোমরা যদি এখানে দুটো নাম মিল থাকে না, তাহলে তুমি তোমার ভুলটা কিন্তু খুঁজে পেয়ে যাবে যে নিশ্চয়ই তুমি একটা ভুল করেছো। তাহলে আমি দেখো আমি ভুলতে করেছিলাম, কি করে বুঝলাম? এখানে 16 বলছি, এখানে 4 হচ্ছে, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা ভুল। আমি দেখলাম যে এইটাই ভুল করেছি, তাই জন্য আমি ঠিক করে নিলাম। ঠিক আছে, চলো এবার করি। তাহলে কী পড়ে হলো এ মাইনাস 16, দুজনের কাছে এ মাইনাস 16 পড়ে থাকে এ মাইনাস 6। এটা হলো। এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি, এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি। কারণ শেষ হয়নি কেন? কারণ এখানে এইটা অঙ্কের মধ্যে ছিল না, এইটা অঙ্কের মধ্যে এ বলে কোনো জিনিসই ছিল না, এ বলে কোনো ওয়ার্ডই ছিল না। কি ছিল বলো তো? অঙ্কের মধ্যে ছিল দেখো এক্স ছিল, তাই তো? তাহলে এক্স দিয়ে এলো, কিন্তু এ বলে কিছুই ছিল না। তাহলে আমি কি এ কে ধরেছিলাম, কি ধরেছিলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এর বদলে আমি মান বসিয়ে দেবো। এর বদলে কত আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। এখানেও দেখি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। ঠিক আছে, আমি এই কথাটা এখানটা ব্যাকেটে এখানটাকে লিখছি, কি যেন এক্সের, সরি আমি নিচে করছি, আর তোমরা এরকম পাশ আছে পাশেই করছি। এর ঠিক আছে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এটা সাইডে কিন্তু লিখে দেবে। ঠিক আছে, আমার জায়গা হলো না বলে আমি নিচে করলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল 10টা অঙ্ক করালাম, তোমাদের যে কোষে দেখি 13.1-এর 2-এর টোটাল 10টা অঙ্ক করালাম। তো এই 10টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।